মারুকো দাদুভাইকে আনতে গেল। এসো আমরা দেখি। কি হয়েছে গো ঠাম্মা? আরে মারুকো, তোমার দাদু ভাইয়ের বাড়ি আসার সময় হয়েছে, কিন্তু এদিকে ঝড় বৃষ্টি আসতে চলেছে। হ্যাঁ, সত্যি মেঘ করেছে। তোমার দাদু ভাই তো ছাতাও নিয়ে বেরোয়নি। মনে হচ্ছে আমাকেই আনতে যেতে হবে। আরে কোনো ব্যাপার না, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, সত্যি তুমি যাবে? হুম, তাহলে দাদু ভাইয়ের সাথে বাড়ি ফেরার সময় আমরা কিছু খেতে পারবো। ঠাম্মা আমাকে ক্যারামেল দিয়েছে। কি ভালো খেতে। দেখি তো, চলেই আসবে। এটা তো নকুচি স্যারের দাদা। আরে এটা এখানেই বসে পড়লো। নকুচি ফুজিওর স্ট্রিট কনসার্টে ওরা যে টিউনটা বাজায় সেটা হলো এইটাই। তুমিও শোনো। A one, a two, a 1, 2, 3, 4. Kakie! Itoshi kakie! Aira wa omae o matteru. Omae ga kaette kuru zo. Omae ni aitai. Kakie! একটা হাততালি। কি? তোমার হাততালি দেওয়া উচিত। তুমি মন থেকে কেন হাততালি দিচ্ছ না? তুমি কি একটু ভালো করে বাজাতে পারো না? ওই আমি একটু সারপ্রাইজড হয়ে গেছিলাম। ও, তোমার খুব ভালো লেগেছে। আচ্ছা, সেই জন্যই তোমার হাত থেমে গেছিল। আমি বুঝতে পারছি। কি? না, আমি তো এরকম বলিনি যে আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ আমার লিটল ফ্যান। কি? ফ্যান? কে? কে? তাহলে এই টিউনটা ছিল ওয়েটিং ফর কাকেই। এরপর পরের গানটা হলো তুমি আবার গান গাইবে? বাস এসে গেছে। ভালো হয়েছে যে দাদু ভাই এসে গেছে। কাকিয়ে। আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। সরে যাও। কাকিয়ে, তুমি কোথায়? কাকিয়ে! আরে অদ্ভুত তো, মনে হয় দাদু ভাই বাস মিস করে না, দিয়েছে। কাকি এই বাসটাতেও ছিল না। কোনো ব্যাপার না। ঠিক আছে, এই পরের টিউনটা আমার সব ফ্যানেরাই চেনে। আমার বিগ হিট। কি? বিগ হিট? নকুচি স্যারের দাদার গান এত হিট? কোনো ব্যাপার না, তুমি দেখো। আমি কিছুদিনের মধ্যেই একটা বড় রেকর্ড কোম্পানির সঙ্গে অনেক বড় বড় হিট গান গাইবো। এনার কনফিডেন্সের কোনো তুলনাই হয় না। আমি এই গানটা কাকেইকে ডেডিকেট করতে চাইবো। এইবার শোনো, কাকিয়ে মাই লাভ। Kakie! Oh! Kakie! お前のハートはダイナマイト。そしてオイラはノックダウン。Kakie! ওমা দেখো, ওই দাদাটা কেমন অদ্ভুত গান করছে। ওনার দিকে তাকিও না। 愛しいお前に fall in love。オイラはいつも lonely guy。カキエ my love。カキエ ওই মেয়েটা কত মন দিয়ে শুনছে। ও বোধহয় ওকে খুব ভালোবাসে। এরকম ব্যাপার না, আমি শুধু দাদু ভাইয়ের জন্য এখানে অপেক্ষা করছি। সত্যি এরকম কোনো ব্যাপার না। দাদু ভাই, তুমি তাড়াতাড়ি চলে এসো। আরে বৃষ্টি! আরে না, এবার ওর কনসার্ট ক্যান্সেল হয়ে যাবে। বৃষ্টিকে অনেক ধন্যবাদ। এই হ্যাঁ? ছাতা। কি? তুমি তো একদম বোকা। ওই ছাতাটা আমাকে দাও। তুমি গান গাইবে না তো?
এসব কি আজে বাজে কথা বলে যাচ্ছ তুমি? এই স্ট্রিট কনসার্ট এই রকম অল্প বৃষ্টির জন্য কখনোই থেমে যাবে না। ততক্ষণ গাইবো যতক্ষণ আমার গলার আওয়াজ থাকবে। এর আবার কি মানে? এনার মনে হচ্ছে যে এনার কথাবার্তা ভীষণ কুল, কিন্তু সেটা একেবারেই নয়। এই গানটা বৃষ্টির সময় শুনতে খুব ভালো লাগে। কাকিয়ে ইন দ্য রেইন। ভালো করে মন দিয়ে শোনো। আর একটা কাকিয়ে সং। ইনি শুধু কাকিয়ের গানই গান। Kakie, kakie,水も滴るいい女。kakie, kakie, 濡れた瞳が悩ましい。雨の、雨のカキ雨のカキএটা কেমন লাগলো? তার মানে আমি জিজ্ঞেস করছি গানটা কেমন লাগলো? একদম সত্যি কথা বলবে। আমার হাত ব্যথা করছে। আমি তোমার হাতের বিষয় জিজ্ঞেস করিনি। আমার নতুন গান কাকিয়ে ইন দ্য রেইন, আমার নতুন গান। আমি তোমাকে জিজ্ঞেস করছি গানটা শুনে তোমার কেমন লাগলো? তুমি ইমোশনাল হলে না তোমার ভালো লাগলো? তুমি তো সত্যি কথা বলতে বললে। তুমি যদি আমার ফ্যান হও তোমার হাতের ব্যথা ভুলে আমার প্রশংসা করা উচিত। তোমার ভাগ্য ভালো যে তুমি আমার মাথায় ছাতা ধরার সুযোগ পেয়েছো। আমার কথাটা শোনো, আমি তোমার ফ্যান নই। প্লিজ কেউ আমায় বাঁচাও। মারুকো, দাদু ভাই, মারুকো, মারুকো, দাদু ভাই। আমায় ক্ষমা করে দিও মারুকো, আমি তোমায় অপেক্ষা করালাম। তোমার জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে, কিন্তু বাস তো আসেনি। তুমি কি করে এলে? কারণ ওরা আমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়েছিল। তারপর আমি বাড়ি ফিরে শুনলাম তোমার ঠাকুমার কাছে কি মারুকো আমায় নিতে গেছে। কি কাণ্ড! ও ওখানে দাঁড়িয়ে মারুকো। তার মানে আমার এখানে আসার কোনো দরকার ছিল না। তাহলে বাড়ি যাওয়া যাক। হ্যাঁ, চলো আমরা বাড়ি যাই। ওখানেই দাঁড়াও। তুমি তখন থেকে আমার গান শুনছো আর এমনি এমনি চলে যাবে? এটা মোটেই ভালো ব্যাপার নয়। তুমি যতই আমার ফ্যান হও না কেন, ফ্রিতে আমার গান শুনতে পারো না, বুঝেছো? হ্যাঁ, তুমি তো আমার ফ্যান, তোমার তো জানা উচিত। ও মারুকো, তুমি কি এই লোকটার ফ্যান? না, আমি না, বাচ্চাদের কাছে তো টাকা থাকে না। আমি কিচ্ছু করতে পারবো না। তাহলে দাদু তুমি তোমার নাতনির জায়গায়। বুঝতে পেরেছো তো? আচ্ছা, বুঝেছি। কিন্তু আমি তো আজ পার্সটাই আনতে ভুলে গেছি। হ্যাঁ, আমার কাছে এটা আছে। আজ এটা আমি একটা মিটিং এ পেয়েছি। এই যে। আচ্ছা, তাহলে আমি এই ক্যারামেলটাও দিতে চাই। এইসব কি মজা করছো? আমার কনসার্টের বদলে এইসব দিচ্ছ আমাকে? এইসব দিয়ে তো কিছুই হবে না। কিন্তু আমার কাছে এছাড়া যে আর কিছু নেই। এ কি? এসব হচ্ছেটা কি? বৃষ্টি কত জোরে পড়ছে, আমার আর কিচ্ছু করার নেই। এই না, আহ, আমি দাদু ভাইয়ের ছাতাটা শেয়ার করে নেব। আহ, হ্যাঁ। ফুজিও, কাকিয়ে, ফুজিও, 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 কাকিয়ে, কাকিয়ে, ফুজিও। কাকিয়ে! ফুজিও, কাকিয়ে! ফুজিও। কাকিয়ে! তুমি কি এত বৃষ্টির মধ্যেও আমার জন্য অপেক্ষা করছিলে ফুজিও? হ্যাঁ, আমি তোমার জন্য সব করতে পারি। ঝড় বৃষ্টি সব কিছু সহ্য করতে পারি। নগুজি-সানের দাদা যার জন্য অপেক্ষা করছিলেন, মনে হয় ইনি তিনি। আমার দেখে ভালো লাগলো। তাহলে আমরা কি বাড়ি যাই? হ্যাঁ, তুমি কি ভালো ফুজিও? ও, আমার মনে পড়ে গেল। কাকিয়ে, তুমি কি এটা খাবে? এটা কোথা থেকে পেলে তুমি? আমার একটা ফ্যান আমাকে এটা দিয়েছে। কি? তোমার ফ্যান? না, তোমার ফ্যান শুধু আমি ফুজিও। সেটা নিয়ে চিন্তা করো না। আমার মন সব সময়ের জন্য শুধু তোমারই। ও আমার ফুজিও। কাকিয়ে, ঠিক তার পরের দিন। এই নাও। হ্যাঁ,
আর এটাও। কি কি জানি এটা কি? কালকের জন্য কি থ্যাঙ্কস বলতে চাই আমায়? ও এত ভালো না, এটা খুব অদ্ভুত সত্যি। আমার ডাই হার্ড ফ্যানের জন্য আমার পরবর্তী কনসার্ট অবশ্যই শুনতে এসো। নগুচি ফুজিওর স্ট্রিট কনসার্ট। মারুকো আর জীবনে কখনো ওই কনসার্টে অন্তত যাবে না। ঠাম্মার বয়ফ্রেন্ড, এসো আমরা দেখি। তোমার থেকে এটা আমি আশা করিনি। কি হয়েছে? মারুকো, হ্যাঁ? ওই, ঝগড়া হয়েছে। সত্যি বলতে এর উপর আমি পা দিয়ে ফেলেছি। এটা তো ঠাম্মার হেয়ার অ্যাক্সেসরি। তুমি কি ঠাম্মার কাছে ক্ষমা চেয়েছো? হ্যাঁ, আমি ওর কাছে ক্ষমা চেয়েছি। এও বলেছি যে পেনশন পাওয়া মাত্রই ওকে কিনে দেব। এটা বলার সাহস কোথায় পেলে তুমি? তুমি এটা কি করে বললে? তোমার সাথে আর কোনো কথা নেই। আমায় ক্ষমা করে দিও। এটা হয়েছে, ঠাম্মা তো খুব রেগে আছে। আমি ঠাম্মাকে চা খাবার কথাও বলতে পারলাম না। হ্যাঁ, তোমার দাদু কাল হাইকু লেখার সময় তাতামি ম্যাটে ইঙ্ক ফেলে দিয়েছিল। বেচারা বাবা। আমি অনেকদিন ধরেই না একটা কথা ভাবছিলাম, যে দাদু ভাই আর ঠাম্মি বিয়ে কেন করেছিল। তুমি হঠাৎ করে এসব জিজ্ঞেস করছো কেন? দেখো মা, আসলে দাদু ভাই হলো একটু কেয়ারলেস প্রকৃতির, কিন্তু দেখো ঠাম্মি কতটা কেয়ারফুল। দাদু ভাইয়ের একেবারে অপোজিট। তুমি তো ঠিকই বলেছো। আর আমি শুনেছি যে ঠাম্মা আগে খুব সুন্দরী আর অ্যাট্রাকটিভ ছিল। হ্যাঁ, একদম। উনি এই টাউনের সবথেকে ফ্যাশনেবল মহিলা ছিলেন। শুনেছি সবাই ওনাকে মিস শিমিজু বলে ডাকতেন। তাহলে হতে পারে ওনাকে বিয়ে করার জন্য আরো অনেকে প্রস্তাব দিয়েছিল। হতেই পারে। তাহলে ঠাম্মা দাদু ভাইয়ের মধ্যে এমন কি দেখলো যে এত কেয়ারলেস? সারাক্ষণ হুটোপাটা করে, হ্যান্ডসামও তো না, আর দাদু ভাই বড় লোকও তো নয়। জানি না তোমোজো এমন কোন ভুল করেছিলেন যে তাকে এই সব কথা শুনতে হচ্ছে। কয়েকদিন পরে আমাকে তাড়াতাড়ি বাড়ি গিয়ে এটা পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ ঠাম্মা। ও, হ্যাঁ? আরে তুমি তুমি কোতাকে সান না? হ্যাঁ? হ্যাঁ, তুমি তো কোতাকে সানি। কি জানি ইনি আবার কে? ইনিও তো দাদু ভাইয়ের মতনই বয়স্ক, কিন্তু ওনার থেকে আলাদা। আরে আমি চিনতে পারলে না? হ্যাঁ? এক মিনিট, তুমি কি তাৎসু-সান? হ্যাঁ, আমি তাৎসুও। এতদিন বাদে তোমাকে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। এটা আমি কি দেখলাম ঠাম্মা? ঠাম্মা, কি জানি এই লোকটা ঠাম্মার কে হয়? আর ঠাম্মা তো ওনার সাথে দেখা করে খুব খুশি হয়েছিল। শুনেছি সবাই ওনাকে মিস শিমিজু বলে ডাকতেন। তাহলে হতে পারে ওনাকে বিয়ের জন্য আরো অনেকে প্রস্তাব দিয়েছিল। কি? এটা ঠাম্মার এক্স বয়ফ্রেন্ড? কি? দাদু? উনি তো হাইকু মিটিং এ গেছেন। আচ্ছা, রেইকো-সান। তারু-সান। কি হলো? আমাকে ভয় পাইয়ে দিয়েছো। আই এম সরি। হ্যাঁ? কি হয়েছে মারুকো? না, কিছু না। এই ঘর থেকে তো মেলেনের গন্ধ ছাড়ছে। ও, তুমি গন্ধ পেয়েছো? আসলে কাল আমি আমার পুরনো বন্ধুর বাড়ি যাব, তাই সেখানে নিয়ে যাব বলেই এনেছি। বন্ধুর বাড়ি? হ্যাঁ? তুমি হাঁ করো। কোতাকে সান? আম, এ কি না? ওই, আমি কি পড়ে যাই? এরকম হতে পারে না, একদম না। ওনার বন্ধু নিশ্চয়ই সিনিয়র সিটিজেন ক্লাবের কেউ হবে। হ্যালো, সাকুরা রেসিডেন্স। হ্যালো, আমার নাম ফুজিওকা। আমি কি কোতাকে সানের সাথে কথা বলতে পারি? কি মানে আমার ঠাম্মার সাথে? হ্যাঁ, কোতাকে সানের সাথে প্লিজ। ঠিক আছে, প্লিজ 1 মিনিট ধরুন।
মারুকো ফুজিওকা-সানের ফোন। হ্যাঁ, উনিই করেছেন। ধন্যবাদ, আমায় দাও। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, আমি ভালো আছি। হ্যাঁ, আমি ম্যাপ দেখেছি। আমি ওই ১টার মধ্যে পৌঁছে যাব। হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ। আমি ঠিকই ভেবেছিলাম ওনার সাথে দেখা করতে যাচ্ছে। হ্যাঁ, দাদু ভাই কত লেট করছে। হ্যাঁ, চলে এসেছে। কি তোমার ঠাকুমার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করছে? হ্যাঁ, আমি এটাই ভাবছিলাম যে এটা তোমার বলা ঠিক কি না। কিন্তু আমরা যদি কিছু না করি তাহলে এই আঙ্কেল ঠাম্মাকে নিয়ে চলে যাবে। না, ওর উপর কিন্তু আমার পুরো ভরসা ছিল। আমি তোমাকে সত্যি কথা বলছি। আমি ওদের দুজনকে রাস্তায় দেখেছিলাম। যাই হোক, আমাদের কিছু একটা করতে হবে। ঠিক তার পরের দিন ঠিক আছে, আমি আসছি। মারুকো, আমাদের এটা করা ঠিক হচ্ছে না। কেন? কাল তো তুমি বলেছিলে যে তুমি যাবে। বলেছিলাম, কিন্তু ঠাম্মা কত দূরে যাচ্ছে? আমার এখনো বিশ্বাস হচ্ছে না তোমার ঠাকুমা এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করবে। এ ভারী অন্যায়। হ্যাঁ, ঠাম্মা ট্রেন থেকে নামছে। ঠাম্মাকে খুঁজে পাচ্ছে না। মারুকো, আমাদের যাওয়া উচিত। কিন্তু কেন? দাদু ভাই, তুমি কি ঠাম্মাকে চলে যেতে দেবে? আমি এরকম চাই না। আমি চাই না যে আমার ঠাম্মা অন্য কারো ঠাম্মা হোক। আমি তোমায় একা একা দেখতে পারবো না। এরকম হতে পারে না। মারুকো, না, ঠাম্মা শুধু আমার ঠাম্মা। তাতসুও-সান! কোতাকে-সান, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। কি? এত সাহস পাও কোত্থেকে? সাকুরা কোটাকে আমার স্ত্রী। আমি তোমার সঙ্গে ওকে দেখতে চাই না। দাদু ভাই! কি? তার মানে দাদু ভাই আর ঠাম্মা ওরা দুজন ছোটবেলার বন্ধু হয়? হ্যাঁ, আমরা তিনজন একই টাউনে থাকতাম। আমি আর কোতাকি-সান তো পাশাপাশি থাকতাম। হ্যাঁ, হ্যাঁ, কত খেলেছি একসাথে। আচ্ছা। আমার আর তাতসু-সানের বিয়ে হওয়ার পর আমরা আমেরিকাতেই থাকতাম, কিন্তু আগের বছর জাপানে ফিরে আসি। গতকাল যখন আমি এত বছর পর শিমিজু গেলাম, আমার সাথে কোতাকে-সানের দেখা হয়ে গেল। তুমি দেখতে পাচ্ছ তো, আমার ওয়াইফের পায়ে প্রবলেম আছে। তাই জন্য কোতাকে-সানকে আমি এখানে ডাকলাম। আরে মারুকো, আমাদের ব্যাপারে যা ভেবেছো তেমন কিচ্ছু নয়। কিন্তু ওই সময় উনি কি? আমি কি করলাম? আপনি ঠাম্মাকে জড়িয়ে ধরেছিলেন। ও, আমাকে ক্ষমা করে দাও। আমেরিকায় গিয়ে আমার এই বদঅভ্যেস হয়েছে। আমেরিকাতে কাছের বন্ধুদের এভাবেই জড়িয়ে ধরে গ্রিট করে। তোমার এটা দেখে যদি খারাপ লাগে তাহলে ক্ষমা করে দিও। হ্যাঁ, না, এরকম না। আমাকে আপনারা ক্ষমা করে দিন। এসব ভাবা আমার ঠিক হয়নি। প্লিজ এমন বলবেন না। বরং আমার আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত। আর তাছাড়া নিজের ওয়াইফের চিন্তা তো সব হাজবেন্ডরাই করে, তাই না? এতে আপনার এত লজ্জা পাওয়ার কিছুই নেই। আপনাকে অনেক ধন্যবাদ। কোতাকি-সান, তুমি খুবই লাকি। তোমার স্বামী তোমাকে নিয়ে কত চিন্তা করে। ও, তুমিও না, এসব বলো না। আই এম সরি। আমার ভুল বোঝার জন্য তোমার এত সমস্যা হলো। এটা তোমার ভুল নয় মারুকো, আমার ভুল যে তোমাদের আমি বলিনি। সেই জন্য আই এম সরি। হানি, আমি আজকে খুব খুশি। ঠাম্মা, তোমার চুলে পাতা আটকে আছে। কি? কোথায়? কই আমি দেখি। হ্যাঁ? তার মানে ওই হেয়ার অ্যাক্সেসরিটা। যাক, তোমার মনে তো পড়লো। তুমি প্রথম ওই উপহারটা আমায় দিয়েছিলে, ও, এবার মনে পড়েছে। কিন্তু তুমি তো একেবারে ভুলে গিয়েছিলে।
বলছিলে ওর থেকেও সুন্দর কিনে দেবে। আচ্ছা, তুমি এই জন্য রেগেছিলে না যে দাদু ভাই ওটা ভেঙে ফেলেছিল বলে, বরং তুমি এই জন্য রেগে গেছিলে যে দাদু ভাই ভুলে গেছিল। হ্যাঁ, একদম। আমায় ক্ষমা করে দাও মাই ডিয়ার। কোনো ব্যাপার না, এবার তো বুঝতে পেরেছো। এখন চলো তাড়াতাড়ি বাড়ি যাই, আমার খুব জোরে খিদে পেয়েছে। ঠিকই তো, বাড়ি চলো। এবার মনে হয় মারুকো এটা আস্তে আস্তে বুঝতে পারছে যে ঠাকুমা দাদুকেই কেন পছন্দ করেছিলেন।